পিয়ার পদ্ধতিতে সবচেয়ে সুবিধা পাবে হচ্ছে আওয়ামী লীগ। মানুষকে যদি কেউ অপরাধ করতো বলতো যে তুই আওয়ামী লীগের মতো আচরণ করিস। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী লীগ নামে আর রাজনীতি করার কোনো সুযোগ কখনোই তৈরি হবে না। চরমনের পীরকে বলতে হবে যে জামাতকে নিয়ে আমি যেটা আগে বলেছি সেটা ভুল, আর নইলে আমার এখন এদের সাথে থাকা ভুল। পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই যে বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রয়েছে, আওয়ামী লীগের রাজনীতিকে দেশের মানুষ কিভাবে দেখবে সামনের দিনে? দেখুন, আওয়ামী লীগ বাংলাদেশের কাছে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে 5ই আগস্টের আগেই কিন্তু একটা গালির শব্দ হয়ে গেছিল আওয়ামী লীগ। যে মানুষকে যদি কেউ অপরাধ করতো বলতো যে তুই আওয়ামী লীগের মতো আচরণ করিস। সুতরাং সে আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরে আসার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। যদি না আজকে যারা ক্ষমতায় যাওয়ার জন্য ফ্যাসিস্টদেরকে আশ্রয় দিচ্ছে, লালন পালন করছে, ফ্যাসিস্টদের সাথে যোগাযোগ রাখছে, এবং যারা আজকে বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে নির্বাচনকে দূরে সরিয়ে রাখতে চায়, মানুষের ভোটাধিকারকে কেড়ে নিতে চায়, এই যে একটি ক্ষেত্র আবার তৈরি করার চেষ্টা করছে যে দলগুলো, তারা যদি আওয়ামী লীগের আসার সুযোগ তৈরি করে না দেয় তাহলে আওয়ামী লীগের আসার কোনো সুযোগ নেই। এখন যদি একটি মাৎসনায় পরিস্থিতি তৈরি হয়, একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, তখন সুযোগ থাকতেও পারে। কিন্তু যদি সেই 5ই আগস্টের যে ঐক্যটা, সেটা যদি সব দলগুলি ধরে রাখে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশে আওয়ামী লীগ নামে আর রাজনীতি করার কোনো সুযোগ কখনোই তৈরি হবে না। কিন্তু 5ই আগস্টের যেভাবে ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠন নেমে গিয়েছিল, সেই ঐক্য যদি ফাটল ধরে এবং একজন আর একজনকে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য ট্যাগ লাগায়, ক্ষমতায় যাওয়ার জন্য চাঁদাবাজ সাজাইতে যায়, ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যা অপপ্রচার, অপকৌশল, ফেক আইডি দিয়ে ডিস্টার্ব করা, এগুলি যদি অব্যাহত রাখে তাহলে সেখানে ফ্যাসিস্টের সুযোগ পায়। আজকে দেখেন যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য যে পিয়ার পদ্ধতির কথা বলা হয়, এই পিয়ার পদ্ধতিতে সবচেয়ে সুবিধা পাবে হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ না নামে নির্বাচন না করে কোনো ছোট একটা শক্তির সাথে অথবা স্বতন্ত্রভাবেও যদি তাদের প্রার্থী দাঁড় করিয়ে দেয়, একটা জায়গায় তো আওয়ামী লীগ বড় দল, তাদের 10 জন 15 জন 20 জনও আছে, তো সেই পার্সেন্টেজটা যদি সারা দেশে তারা যদি 20% ভোট পায়, তাদের তো মিনিমাম 20% রিজার্ভ ভোট আছে আওয়ামী লীগের, স্বীকার করতে হবে আপনার এটা, তাহলে তো 60টা আসন পাবে, তো সংসদে তো তারা বিরোধী দল হয়ে যাবে। সুতরাং আজকে এই যে চরমনাই, ফতোয়াবাজ, এরা এবং আজকে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, তাদের মধ্যে যে ঐক্যটা হয়েছে পিয়ার পদ্ধতি নিয়ে, দেখেন স্বার্থের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে। আমরা চরমনের কাছ থেকে এমন বয়ানও শুনতাম, চরমনের পীর বলতো যে এই বাংলাদেশে যদি কমিউনিস্টরাও কোনো দিন আসে তাহলে ইসলাম ফেরার সম্ভাবনা আছে, কিন্তু জামাতের কাছে ক্ষমতা গেলে বাংলাদেশে ইসলাম শেষ হয়ে যাবে। তো হুজুর সাহেব, আপনি তো এই বক্তব্য দিয়েছিলেন, এবং এরা বলেছে চরমনের সম্বন্ধে যে তারা ধর্ম ব্যবসায়ী, তাদের দাদা হুজুর নাকি কিয়ামতের মাঠে জাহাজ নিয়ে আসবে, সেটা তারা বিরোধিতা করতো, এবং অনেক রকম বক্তব্য আছে পরস্পর বিরোধী, যে একজন আর একজনকে পথভ্রষ্ট বলে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে আজকে দেখেন যে তারা একই সুরে কথা বলতেছে, অথচ কেউ কারো আকিদা চেঞ্জ করে নেয়। আপনার জামাতের যে বদরুদ্দীন সাহেবের আকিদা থেকে কি তারা সরে আসে নাই, আর চরমনের হুজুরে তারাও তাদের ইসলাম থেকে সরে আসে নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তাহলে ওই যে আগে যে বক্তব্যগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন, সেই বক্তব্য থেকে তো আপনাদের সরে আসতে হবে। চরমনের পীরকে বলতে হবে যে জামাতকে নিয়ে আমি যেটা আগে বলেছি সেটা ভুল, আর নইলে আমার এখন এদের সাথে থাকা ভুল। সে জায়গাটা তো আসতে হবে, কিন্তু তারা তো সে জায়গায় আসবে না। তারা শুধু মানুষকে বিভ্রান্তি করা, এবং সেই পিয়ার পদ্ধতির যদি আপনার যেটা ওনারা বলেন, জাকের পার্টির তো দেশে অনেক মুরিদ আছে, এই চরমনের চেয়ে কম মুরিদ জাকের পার্টি নেই। তরিকত ফেডারেশনের আছে, ওই কুতুববাগেরও আছে, আপনার পথভ্রষ্ট দেওয়ানবাগেরও আছে, তো তারাও তো 2-3টা সংসদ পাবে। তো বাংলাদেশে কি আর কিছু থাকবে? বাংলাদেশের যে এই দেশের বলতে কিছু থাকবে না। যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওনারা আলাদা ক্যান্ডিডেট দেয়, ওনারা তো 20-25টা সিট পাবে, তো দেশটা চালাবে কেমনি? দেশ তো নিঃসন্দেহে নিয়ন্ত্রণহীন অবস্থায় চলে যাবে, এখানে কারো প্রতি কারো নিয়ন্ত্রণ থাকবে না। তো এইটা তো একটা বিভাজনের রাজনীতি। সুতরাং পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এইটা যারা দিচ্ছে তারা ইন্টেনশনালি নির্বাচনকে বিলম্বিত করা একটা অপকৌশলের অংশ হিসেবে বক্তব্য দিচ্ছে বলে আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে।